হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো 40তম বিসিএস এর একটা ম্যাথ কোশ্চেনের সলভ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোশ্চেনটা ছিল 170 নাম্বার। কোশ্চেনটা ছিল এক্স এর পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল এক্স এর পাওয়ার এক্স ইন্টু রুট এক্স পাওয়ার এক্স হলে এক্স ইকুয়াল কত। অর্থাৎ এটা সূচকীয় রাশির একটা সমাধান। তো অপশন দেওয়া ছিল এই চারটি, এর মধ্যে কোনটি কারেক্ট হবে। তো এখানে এক্স আমরা দেখেন কিভাবে এখানে ম্যাথটা করেছি। এই যে এক্স এই জায়গাটা রেখে দিচ্ছি, পাওয়ারটা আমরা এর উপরে আলাদা করে দিয়ে দিচ্ছি। তার মানে পাওয়ারে পাওয়ারে আসলে কি হয়, গুণন হয়। তার মানে এইটার এটা একই জিনিস, ইকুয়াল এক্স ইন্টু এই যে এক্স, অর্থাৎ এই যে রুট আছে এই রুটটাকে ভাঙা দিলাম, রুটের মান হচ্ছে হাফ, পাওয়ার হলো এক্স। এখন দেখেন এইটা এইরকমই থাকবে, এদিকে কোনো কাজ নেই। এখানে আসেন, যেহেতু এক্স এই এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে, এক্স এর পাওয়ার কত 1 আছে, তাহলে এই এক্স এবং এই এস ভিত্তি একই, ভিত্তি যদি একই হয় পাওয়ার কি হবে আমরা জানি, পাওয়ার যোগ হবে। তার মানে 1 প্লাস হাফ। এখন এই জায়গাতে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তাহলে এই যে 1 প্লাস হাফ লসাগু করলে কত হবে 2। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হবে, এই যে 2 2 একে 2, 2 একে 2 যোগ 1 অর্থাৎ 3/2, 3/2। তাহলে এটা এরকমই থাকলো, এখানে এটা এরকম আছে। এখন বিষয়টা হলো এই যে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণন হয়। তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ এক্স কে আমরা এখানে দিতে পারি আর এই 3/2 এখানে দিতে পারি। তার মানে এইটার এটা গুণ করলে যা হবে এটা গুণ করলে একই হবে। এখন দেখেন যে এইখানে এই যে এইটা আর এইটা যদি মনে করেন আমরা কেটে দিই, তাহলে কি হয়, এই যে রুট এক্স ইকুয়াল 3/2। মূলত সূত্রটা কিন্তু এইরকম, যে এর পাওয়ার এক্স ইকুয়াল এর পাওয়ার ওয়াই যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল ওয়াই লিখতে পারি। এই সূত্র অনুযায়ী কিন্তু এটা, এই যে রুট এক্স ইকুয়াল 3/2 অর্থাৎ রুট এক্স ইকুয়াল 3/2। এখন আমরা রুটটাকে তুলবো, কারণ আমাদের এক্স এর মান চাওয়া হয়েছে। তাহলে রুটটাকে উঠাতে গেলে কি হবে, আমরা বর্গ করলাম, উপরকে যদি বর্গ করি তাহলে স্কোয়ার রুট কাটা, তার মানে এক্স সমান কি 3 2 3 3 9 2 2 4। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছি।